দেখো বন্ধুরা, আমাদের বিখ্যাত সেই বেল গাছটা তোমাদের দেখানোর জন্য আমি ছাদে চলে এসেছি। তো ছাদ থেকে নেমে গিয়ে আবার সংসারের কাজকর্ম শুরু করে দেব। তো চলো, বেল গাছে দেখো কত বেল। আমি একটু ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় শুকনো করতে। তো আবার নিচে গিয়ে সমস্ত কাজকর্ম শুরু করে দেব। সকাল থেকে শুরু হবে, একদম রাত্রে গিয়ে শেষ হবে। তা চলো আজকে কী কাজ হয়। তো এই যে দেখো, আমি ছাদ থেকে রান্নাঘরে এসে কতগুলো চিংড়ি মাছ ভিজিয়ে রেখে গেছিলাম ফ্রিজ থেকে বের করে। আর এই যে শাক ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সুন্দর করে কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো দেখলে পরে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করবে। তোমরা যারা দেখো আমার ভিডিও, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, খুব ভালো লাগে। আমার পাশে এইভাবে তোমরা থাকবে, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তো দেখো, শাক ধুয়ে নিচ্ছি। যা যা রান্না হবে কেটে কুটে আমি সব রেডি করে দিচ্ছি। সীমাদি রান্না করবে। তো শাকগুলোর মধ্যে প্রচুর মাটি ছিল, আমি বারবার করে শাকগুলো ধুচ্ছি জল পাল্টে পাল্টে। আর ওই দিক দিয়ে চিংড়ি মাছ বরফ এখনও ছাড়েনি, তো তার জন্য অপেক্ষা করছি। তো আজকে রান্না হবে চিংড়ি দিয়ে, লাউ দিয়ে, তারপরে শাক ভাজা হবে, আর সর্ষে দিয়ে আবার চিংড়ি দিয়ে কিছুটা হবে, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। এই আমাদের দুপুরের রান্না। এই দেখো, আমি উচ্ছে কেটে নুন মেখে রেখেছিলাম যেন তেতোটা একটু কম লাগে। আর এই যে অর্ধেক লাউটা এত কচি ছিল। এই লাউটা দিয়ে কিছুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আমার বর বলেছে ওটা খাবে, একটু ঝোল ঝোল করবে, ওর কাছে নাকি খুব ভালো লাগে। তাই আমি ওটা কেটে দেবার কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি সবজি কাটতে গিয়ে, তাই তোমাদের একটু দেখালাম বন্ধুরা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো দেখো, সবজি কাটা শেষ। এবার দেখো কত বাসন জমে বন্ধুরা, প্রত্যেক দিন এই বাসন এরকম কত জমে জমে জমে। তারপরে আমি একসাথে সব ধুয়ে গামলা ভর্তি করি। দেখো, এই যে বড় একটা গামলির মধ্যে কিছুটা বাসন ধুয়ে রেখেছিলাম, আবার পরে বাকিটা ধুয়েছি। আর এই যে বাসন টাসন ফাঁকা হয়ে গেছে পরে পরে দেখো, এই জায়গাটায় বসে বসে আমাদের কাজের মহিলা বাসন মাজে। তো উনি বাসন মেজে ধুয়ে চলে যায়, তারপরে এই জায়গাটা যা হয়ে থাকে, একদম শ্যাওলা পড়ে অবস্থা খুব খারাপ। তো আমি একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছিলাম যে এখানটা একটু ঘষে দেবো। সবসময় হয় না, সেদিন আমার মনে চেয়েছিল যে আজকে করবই। আমার সমস্ত কাজ আমার মুডের উপরে ডিপেন্ড করে। আমার ভালো লাগলে আমি করি, না লাগলে কোনো কাজ করি না। তবে এটাও বলাটা ভুল, কোনো কাজ করি না না, তবে যেগুলো করতে হয় বাধ্যতামূলক সেগুলো তো করতেই হয়। যেমন এই যে বাসন মাজা, খেতে গেলে বাসন তো মাজতেই হবে। হ্যাঁ, তো ওই জায়গাটা আমি এমনি মাঝে মাঝেই কসবাই দিয়ে ঘষে দিই, কিন্তু সেদিন আমার ইচ্ছা হয়েছিল যে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে ভালো করে আমি ওখানটা ডিপ ক্লিন করব। তো সেটাই তোমাদের একটু দেখালাম। আর দেখো, প্রচুর বাসন এক হাতে ধুতে পারছিলাম না, একটুখানি ধুচ্ছিলাম, তারপরে আবার ক্যামেরা বন্ধ করে পুরো বাসনগুলো পরে সব ধুয়ে নিয়েছি। দেখো, বাসন ধোয়া শেষ হয়েছে, পরে বেসিনটাকেও একটু মেজে ঘষে নিলাম, রোজই করি এরকমভাবে। তো সেদিন আমি ক্যামেরা করেছিলাম বলে তোমরা দেখতে পেয়েছিলে। আর দেখো, এই যে ধোয়ার পরে বেসিনটা কত সুন্দর চকচক করছে, এরকম সবসময় হয়ে থাকে, কিন্তু সেদিন আমি দেখিয়েছিলাম তোমাদের, এই আর কি। তো চলো বন্ধুরা, কাজের কোনো কৈফিয়ত নাই, সংসারের কাজ আমাদের করতেই হবে, তাই না? তো আমি আর কি দেখাবো বলো, আমি সংসারে যা কাজকর্ম রোজ করি, রোজ যেগুলো করি সেগুলোই আমি তোমাদের মাঝে মাঝে একটু দেখাই যে এগুলো আমি করছি আর কি। দেখো, এই যে এখানটা আমি পরিষ্কার করেছি, তারপরেও আমার হাতে ওই যে কেটে গেছিলো বলে আমি ভালো করে ঘষতে পারছিলাম না, কারণ আমার ওই কাটা জায়গায় ব্লিচিংয়ের লাগছিল আর আমার খুব যন্ত্রণা হচ্ছিল। তাও যতটা পেরেছি আমি ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে দেখো, বিকেলবেলা ছাদে এসেছি, কত জামা কাপড় ধুয়েছি, আমি ধুয়ে দিয়েছি, সীমাদি ধুয়ে দিয়েছে, সেগুলো তোলার জন্য। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে। তোমাদের তোমরা যে আমাকে এত ভালোবাসো আমি খুব জানি বন্ধুরা। তো আর কি বলবো, এই দেখো বিকেলের আকাশটা দেখাচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই
এন্ড করব। তো চলো, এই যে ছাদে যাচ্ছি, প্রচুর জামা কাপড় তুলেছি। ছাদের থেকে নেমে দেখো আমি 2-4টে ব্যাগ বানাচ্ছিলাম। তো 2টো ব্যাগ আমার কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো 2টো ব্যাগের ডেমো তোমাদের দেখাচ্ছিলাম। তো খুব ভালো সুন্দর হয়েছিল ব্যাগগুলো, কিন্তু সেগুলো আমাকে আবার খুলে ফেলতে হয়েছে একটু ভুলের কারণে। তো আমি আবার ব্যাগগুলো যখন কমপ্লিট করব তোমাদের অবশ্যই দেখাবো বন্ধুরা। আমিও এগুলো করি, তো তোমাদের একটু দেখালাম, তোমরা বলবে কেমন হয়েছে। তো ব্যাগটা পুরো কমপ্লিট না করলে তোমরা বুঝতে পারবে না। তো চলো, আমার ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা বলে আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেব। আমার সাথে থেকো, পাশে থেকো, আর কিছু বলার নেই। অনেক অনেক ভালোবাসা তোমাদের। টাটা, বাই বাই।